তাড়াতাড়ি আমিও একটু শেষ করব আমার বাসায় আসলে। জি স্যার, শুরু করেন স্যার। সবাই মোটামুটি চলে আসছেন, তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। লাস্ট ক্লাসে আমি আসলে একটু ঢাকার বাইরে ছিলাম, যে কারণে আপনাদের ক্লাসটা নিয়ে আজকে যদিও মমতাজ ম্যাডামও ক্লাস নেবে, তারপরে আমি আবার নেক্সট উইকে আবার ক্লাস না হওয়ার পসিবিলিটি আছে। নেক্সট উইকে হচ্ছে আইইউটির ভর্তি পরীক্ষা আছে শুক্রবার, তো সেক্ষেত্রে দেখা যায় হয়তো বা ক্লাস আপনাদের সব ইয়ারের ক্লাস ক্যান্সেল করতে পারে আর কি, যদি তারা ডিউটিতে থাকবে। এই জন্য ভাবলাম যে নিয়ে নিলে আপনাদেরও সুবিধা আমারও সুবিধা। জি স্যার। যাই হোক, তো লাস্ট ক্লাসে আমরা মূলত একটাই ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা অপারেটিং সিস্টেম কি জিনিস, অপারেটিং সিস্টেম কি কাজ করে, তার বেসিক সার্ভিসেসগুলো কি কি, এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের টাইপস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের ছিল ব্যাচ প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং, নেটওয়ার্ক বেসড অপারেটিং সিস্টেম, এইরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম একদম এলিমেন্টারি লেভেলের। তো আজকের চ্যাপ্টারটাও আমাদের মূলত এলিমেন্টারি লেভেলেরই জিনিস। তো অপারেটিং সিস্টেম আসলে আমরা জানি যে মানে হিউজ একটা ব্যাপার, অপারেটিং সিস্টেম হিউজ একটা ব্যাপার, মানে কম্পিউটারের এত টপিকস, এটা আসলে একটা কোর্সে শেষ করা আসলে ইন ডিটেইল শেষ করা খুব টাফ। ঠিক আছে, তো আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনাদের সিলেবাস, আমি আপনাদের সিআরের কাছ থেকে আপনাদের গত কয়েক সালের কোশ্চেনগুলো একটু কালেক্ট করেছি, যদিও আমি সাধারণত কোশ্চেন দিকে পড়াই না, কিন্তু আপনাদের এখন দেখা যাচ্ছে যে আমি হয়তোবা যে টপিকসটাতে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, যিনি কোশ্চেন করতেছেন উনি মনে করতেছেন যে না, উনি হয়তোবা সেই টপিক্সের উপর কম গুরুত্ব দিয়ে কোশ্চেন করতেছেন। যেহেতু আপনাদের কোশ্চেনগুলো এখন আর আমরা করি না, আগে আমরাই পড়াইতাম, আমরাই কোশ্চেন করতাম, তো তখন একটা মানে ইয়া ছিল আর কি, যে আমি যা পড়াতো তার উপর বেসিস করে একটা কোশ্চেন, বা আমি যে পড়ানোর সময় যে টপিকসগুলোতে বেশি গুরুত্ব দিব সেই টপিকসগুলো থেকে হয়তো বা কোশ্চেন করতাম। তো এখন একটু গ্যাপ তৈরি হয়ে গেছে আর কি, যে কারণে আপনাদের হয়তো একটু সাফার করতে হয়, যে দেখা যাচ্ছে যে স্যার পড়াচ্ছে এক জিনিস কিন্তু পরীক্ষায় আপনারা ওই রকম ভাবে মানে পাচ্ছেন না, বা সামহাও এরকম কিছু একটা হয়। তো যে কারণে আমি আপনাদের গত কয়েক সালের কোশ্চেন দেখে আসলে এবার টপিকসগুলো একটু সিলেক্ট করার চেষ্টা করতেছি। যাই হোক, এরপরে আপনারা সিলভার চার্জের বইয়ে আমরা আলোচনা করবো আজকে চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 তে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম স্ট্রাকচার। অপারেটিং সিস্টেম স্ট্রাকচার মানে হচ্ছে যে অপারেটিং সিস্টেম কিরকম ভাবে কাজ করে, এর গঠনটা কিরকম, এই বিষয়গুলো মূলত এর মধ্যে থাকবে। তো অপারেটিং সিস্টেম নিয়ে স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই দেখবো আসলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেটিং সিস্টেম কি কি সার্ভিস দেয়, যেটা আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করেছি। তারপর আমরা দেখব ইউজার ইন্টারফেস, যেটা আমরা গত ক্লাসে ওই রকম ডিটেলস আলোচনা করিনি, যে ইউজার ইন্টারফেসটা কি, জাস্ট এক মিনিট একটু নেওয়া। এরপর মেইনলি আজকে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে সিস্টেম কল কি জিনিস এবং সিস্টেম প্রোগ্রাম কি জিনিস এবং তাদের প্রকারভেদ। ঠিক আছে, এই দুইটা জিনিস যদিও কাছাকাছি টপিকস, বাট একটু ব্রিফলি আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো আজকে। ওকে, দেন যদি আমরা যাই যে আমাদের অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো, আমাদের অপারেটিং সিস্টেম সার্ভিস বলতে আমাদের অপারেটিং সিস্টেম কি কি সার্ভিস আসলে দেয় আমাদেরকে বলতে আমরা যারা ইউজার আছি ইউজারদেরকে এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা বিভিন্ন সিস্টেম প্রোগ্রামকে কি ধরনের সার্ভিস দিয়ে থাকে। কারণ অপারেটিং সিস্টেম শুধুমাত্র যে আমরা যারা ইউজার কম্পিউটার ইউজ করতেছি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করে আমাদের প্রবলেম সলভ করতেছি, তাদেরকে সার্ভিস দেয় তা না। কম্পিউটার তার রিসোর্স, এটা হইতে পারে সিপিইউ, হইতে পারে র্যাম, হতে পারে প্রিন্টার, প্লটার, ইনপুট আউটপুট, যত ধরনের ডিভাইস সবগুলোকে আসলে সার্ভিস প্রদান করে, সবগুলোকেই যে ফেসিলিটি দেয় বা সবগুলোকেই যেভাবে ম্যানেজ করে, এটাকেই বলা হচ্ছে সার্ভিস। দেন ফার্স্ট সার্ভিস হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। অপারেটিং সিস্টেমের ফার্স্ট কাজই হচ্ছে আমরা যারা ইউজাররা আছি আমাদেরকে কম্পিউটারের সাথে কানেক্ট করার একটা ওয়ে তৈরি করে দেয়, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়। এই জিনিসটা আমরা গত ক্লাসে একটু মনে হয় মিস করে গেছিলাম, যে একটা ওয়ে তৈরি করে দেয়, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়। এনভায়রনমেন্টটা কিভাবে ক্রিয়েট করে দেয়? এনভায়রনমেন্ট সেরকম দুইভাবে করতে পারে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস অর্থাৎ সিএলআই, আর একটা হচ্ছে আমাদের ডান দিকে দেখেন যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেখানে সাধারণত আমরা জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ এই যে আমরা সার্চ বাটনে ক্লিক করলে সার্চ পাবো, ফোল্ডারের একটা করে ছবি দেখতে পাই, আইকন দেখতে পাই, ফাইলের আইকন দেখতে পাই, ফাইলের নাম দেখতে পাই, এই যে আমাদের ডাটাগুলোকে বা ফাইলগুলোকে এইরকম ভাবে যে একটা ভিজুয়ালাইজ করা, এটাকে বলা হচ্ছে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, একটা গ্রাফিক্যাল পিক্টোরিয়াল ভিউ দেওয়া। আবার এই অপারেটিং সিস্টেমকে আমরা আর একটা সিস্টেম আমাদেরকে দেয়, সেটাকে বলা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। আপনারা আমাদের সার্চ অপশনে গিয়ে সিএমডি কমান্ড লিখলেই, ইন্টার দিলে দেখবেন যে একটা কমান্ড প্রম্পট চলে আসে, সেখানে আপনি সিডি লিখলে চেঞ্জ ডাইরেক্টরি হয়, অর্থাৎ ডজ অপারেটিং সিস্টেম যেভাবে কাজ করতো, যে কমান্ড বেস। তো অপারেটিং সিস্টেম একদম শুরু থেকে ধরলে এইটা দেয়, বাট আমাদের বর্তমান যে
উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে সেখানে দুই ধরনের ফ্যাসিলিটি আছে। আপনি চাইলে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে করে যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। আবার আপনি চাইলে কমান্ড প্রম্পটে যখন যাবেন সেখানে কোনো মাউস পয়েন্টার কাজ করবে না, সেখানে শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে আপনি স্পেসিফিক কিছু কমান্ড দিয়ে, যেমন সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, ক্রিয়েট ফাইল দিয়ে ফাইল নেম, তারপর চেঞ্জ ফাইল দিয়ে এক্সিস্টিং ফাইল নেম স্পেস দিয়ে নতুন ফাইল নেম দিলে ফাইল নেম চেঞ্জ হয়ে যাবে। এইরকম কিছু স্পেসিফিক কমান্ড আছে যা যে কমান্ডগুলোর আবার নাম বানান বা ভুল করলে বা আপনার ইচ্ছা মতো লিখলে হবে না। এই ধরনের ইন্টারফেসটা আমাদের অপারেটিং সিস্টেম আমাদেরকে প্রদান করে, যেটা আমরা গত ক্লাসে একটু মিস করে গেছিলাম। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে অপারেটিং সিস্টেম আমাদেরকে প্রদান করে, যেমন একটা আছে প্রোগ্রাম এক্সিকিউশন, অর্থাৎ অপারেটিং সিস্টেম আমাদের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে এক্সিকিউশন করে দেয়। যেমন আপনাদের যদি সি একটা নর্মাল একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সি প্রোগ্রামকে কল্পনা করেন, তাহলে আমরা এটাকে কি করি, প্রথমে একটা এডিটরের মধ্যে লিখি, দেন এটাকে আমরা কম্পাইল করি, ডিবাগ করি, দেন এটাকে আমরা রান করি। এই যে কম্পাইল করা, ডিবাগ করা, এই যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া বা এই টোটাল প্রোগ্রামটাকে যে এক্সিকিউশনে নিয়ে আসে, এই কাজটাই কিন্তু আসলে করে অপারেটিং সিস্টেম। দেন হচ্ছে ইনপুট আউটপুট অপারেশনস, অপারেটিং সিস্টেম আমাদের ইনপুট আউটপুট অপারেশনও করে থাকে। আপনারা যখন সি প্রোগ্রামের যখন স্ক্যানে দিয়ে কোনো মান নেন, আপনি মনে হচ্ছে যে কিবোর্ড থেকে তো আপনি একটা মনে করেন মান দিচ্ছেন, তখন 10, 20, 30 বা কারো নাম এরকম ইনপুট দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ভাবতেছেন যে আমি তো কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি, বাট আপনি, আমরা যারা ফিজিক্যাল পার্সন তারা আসলে অপারেটিং সিস্টেমের কে অ্যাভয়েড করে কোনো কিছুই করতে পারবো না। আমি কোনো ডাটা ইনপুট দিই, কোনো ডাটা আউটপুট করি, যাই করি না কেন আমাকে আসলে অপারেটিং সিস্টেমের শরণাপন্ন হতেই হবে। অপারেটিং সিস্টেম তখন সেই কাজটা করার জন্য স্পেসিফিক ফাংশন কল করে আমাদেরকে কাজগুলো করাই দেয়। যেমন আপনি সি প্রোগ্রামের মধ্যে লিখলেন স্ক্যান এফ সামথিং, তো আপনার মনে হয়েছে আপনি স্ক্যান এফ লিখলেই ডাইরেক্ট সিপিইউ আপনার কাছ থেকে ডাটাটা নিচ্ছে, বাট ডাইরেক্ট সিপিইউ আপনার কাছ থেকে মনিটরের থেকে ডাটাটা নিচ্ছে না। এই যখন স্ক্যান এফ পাচ্ছেন সিপিইউ, এটা অপারেটিং সিস্টেমকে বলতেছে যে দেখেন আপনি যে এরকম স্ক্যানএফ নামে একটা ব্যাপার আসছে, এটা কি আসলে। তখন অপারেটিং সিস্টেম করে কি, তখন সে চলে যায় সি এর যে stdio.h হেডার ফাইল আছে সেখানে চলে যায়, সেখানে গিয়ে সে দেখে যে স্ক্যানএফ মানে হচ্ছে তাকে একটা ডাটা ইনপুট নিতে হবে। সেটা যদি স্ক্যানএফ যদি ইন্টিজার হয়, ইন্টিজার বা সামহাউ ডাটা একটা ইনপুট নিতে হবে যে ফরম্যাটে আপনি ভিতরে দেন। তো যখনই ডাটা ইনপুট নিতে হবে অপারেটিং সিস্টেম তখন করে কি, যে ইনপুট বা রিড নামে একটা ফাংশনকে সে ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি সিস্টেম কল, এটা আমরা পরে আসতেছি। এই রিড নামে একটা ফাইল বা ফাংশন ক্রিয়েট করে সে এর মাধ্যমে আপনাদের কাছ থেকে ইনপুটটা নিচ্ছে। তার মানে আমি আসলে ডাইরেক্ট ইনপুট দিচ্ছি না, আমি ইনপুট নিচ্ছি, আউটপুট দিচ্ছি, যাই করতেছি আমি সি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে সরাসরি কোনোভাবেই দিতে পারবো না। এটাকে আমাকে অপারেটিং সিস্টেমের কাছে ট্রান্সফার করতে হবে, অপারেটিং সিস্টেম দেন সবকিছু করবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পরে আরেকটু ডিটেলসে দেখবো। এরপর আস্তে আস্তে ফাইল সিস্টেম ম্যানিপুলেশন। ফাইলের ক্ষেত্রেও সেম, আপনি যদি কোনো ফাইল ক্রিয়েট করেন, ফাইল মডিফাই করেন, এক ফাইল থেকে আরেক ফাইলে ডাটা কপি করেন, এই যাই করেন না কেন এই সব ধরনের কাজ আমাদের অপারেটিং সিস্টেম আমাদেরকে সাপোর্ট দেয়। কমিউনিকেশন, যদি আমাদের নেটওয়ার্ক বেস সিস্টেম হয়, ইরোর ডিটেকশন, বিভিন্ন ধরনের ইরোর ডিটেক্ট করা। সাপোজ আপনার প্রিন্টারের মধ্যে মনে করেন পেজ নাই, তাহলে যে আপনাদের পেজ লোডিং নামে যে একটা মেসেজ দেয় প্রিন্টারের মধ্যে, এটাও কিন্তু অপারেটিং সিস্টেম দিয়ে দেয়, যদিও সেটা প্রিন্টারের যে ডিভাইস ড্রাইভার থাকে তার হেল্পের মাধ্যমে দেয়। তারপর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন করা, অ্যাকাউন্টিং, প্রোটেকশন, সিকিউরিটি, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি, এই জন্য এগুলো নিয়ে ডিটেলস আর আমরা বলতেছি না। আমরা সরাসরি চলে যাবো আজকে যেটা আমরা দেখছিলাম ইউজার ইন্টারফেস, একটা আছে সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস। এই যে এইরকম ভাবে এখানে একটা ব্যারন শেলের দেওয়া আছে, শেল বা কমান্ড প্রোগ্রাম একই জিনিস আমাদের ইয়ার ক্ষেত্রে। আমরা যখন লিনাক্স ইউজ করি তখন এটাকে শেল প্রোগ্রাম বলি, বাট আদারওয়াইজ যখন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করি কমান্ডগুলো তখন এটাকে কমান্ড প্রম্পট বলি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের, এই যেমন টাচ স্ক্রিন ইন্টারফেস, যে ইন্টারফেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যদি আবার মোবাইলের ক্ষেত্রে যদি চিন্তা করি সেখানে কিন্তু আমাদের কোনো মাউস পয়েন্টার নাই, তো তার আবার ইয়াটা একটু ইন্টারফেসিং সিস্টেমটা একটু অন্য হয়, অর্থাৎ সে আমাদের যে আঙ্গুলের যে বিভিন্ন ধরনের জেস্টার থাকে, অর্থাৎ প্রেস মানে কতটুকু প্রেস করলাম, সিঙ্গেল প্রেস করলাম না ডাবল প্রেস করলাম, আঙ্গুলের যে আমাদের যে জেস্টারের উপর ভিত্তি করে সে পয়েন্টিং এর কাজটা করে। এই ডিটেলস এখানে দেখা লাগবে না, আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য। এটা একটা ম্যাপ অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দেন আমরা যাবো মোড অফ অপারেটিং সিস্টেম। আমাদের নেক্সট টপিকটা আলোচনা করার আগে আমাদের জানা দরকার যে মোড অফ অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম কি কি মোডে কাজ করতে পারে। তো অপারেটিং সিস্টেম সাধারণত দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে
কার্নেল মোড, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। ইউজার মোড হচ্ছে যে অপারেটিং সিস্টেম, আমরা ইউজার নাম দেখেই বুঝতেছি, অর্থাৎ অপারেটিং সিস্টেম আমরা যে মোডে কাজ করি সেটাকে বলা হচ্ছে ইউজার মোড। অর্থাৎ আমরা ডাইরেক্ট কখনোই অপারেটিং সিস্টেমকে অ্যাভয়েড করে কোনো কিছু করতে পারতেছি না। আমি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করি, মিউজিক শুনি, যে কোনো জব রান করাই, যাই করি না কেন, আমাকে এটা অপারেটিং সিস্টেমের কাছে হ্যান্ড ওভার করতে হচ্ছে। দেন অপারেটিং সিস্টেম কাজ করাইয়া তার রেজাল্টটা আবার আমার কাছে হ্যান্ড ওভার করে। এই যে আমরা যে মোডে থাকি, আমরা যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যে, তার মানে বুঝতে পারতেছি যে আমাদের মধ্যে একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, সরি, তার মানে বুঝতে পারতেছি যে আমাদের ইউজার মোড এবং অপারেটিং সিস্টেমের মধ্যে একটা কি একটা বাউন্ডারি আছে। অর্থাৎ আমরা এই বাউন্ডারি লেভেল ক্রস করে কোনো কাজ করতে পারবো না। আমাদেরকে ওই বাউন্ডারির আগ পর্যন্ত আমাদের সীমানা আছে। আমরা ইউজার মোড থেকে যখনই কোনো কিছু কাজ অপারেটিং সিস্টেমকে দিয়ে করাইতে যাব, তখন আমাকে ওটা অপারেটিং সিস্টেমের কাছে হ্যান্ড ওভার করতে হবে। তো আমাদের ইউজারদের যতটুকু অ্যাক্সেস যে এরিয়ার মধ্যে, সেটাকে যতক্ষণ আমরা কাজ করবো সেটাকে বলা হচ্ছে ইউজার মোড। আর এই বাউন্ডারি লেভেলটা পার হয়ে যখন আমার কোনো কাজ অপারেটিং সিস্টেমকে দিয়ে করাইতে হবে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের ইন্টারভেনশন যে জায়গা থেকে শুরু হবে, সেটাকে বলা হচ্ছে কার্নেল মোড। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি, যদি সিম্পলিফাই করে বলি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনে আসছে। ওকে, আমরা যদি সহজ করে বলি যে অপারেটিং সিস্টেমের যেখানে কাজ, অর্থাৎ অপারেটিং সিস্টেম যখন তার নিজস্ব কোনো বিল্ট ইন ফাংশন বা যে কোনো ধরনের কাজ, অর্থাৎ যে জায়গাটাকে অপারেটিং সিস্টেম কাজ করতে হয়, সেটা হচ্ছে কার্নেল মোড। আর যতটুকু লেভেল পর্যন্ত ইউজাররা আমরা অ্যাক্সেস পাই, সেটাকে বলা হচ্ছে ইউজার মোড। তার মানে ইউজাররা কখনোই কার্নেল মোডে কাজ করতে পারবে না, আবার অপারেটিং সিস্টেম কখনো আমাদের ইউজার মোডে এসে কাজ করতে পারবে না। সহজ, বাট কিছু কিছু ক্ষেত্রে যদি সিস্টেম এরকম ভাবে প্রোগ্রাম করা হয়, সেক্ষেত্রে ইউজার আমরা কখনোই কার্নেল মোডে কাজ করতে পারবো না। যদি আমাদের প্রয়োজন হয় কার্নেল মোডে কোনো কাজ করানোর, তাহলে সেটাকে আমাদের অপারেটিং সিস্টেমের কাছে দায়িত্ব দিয়ে দিতে হবে যে তুমি আমার এই কাজটা করে দাও, কারণ কার্নেল মোডে কাজ করার ক্যাপাবিলিটি শুধুমাত্র অপারেটিং সিস্টেমেরই আছে। ঠিক তেমনি ভাবে যদি আমাদের অপারেটিং সিস্টেম কখনোই সেটা ইউজার মোডে করতে পারবে না, বাট এই জায়গায় কিন্তু আছে। যেহেতু অপারেটিং সিস্টেম হচ্ছে সর্বেসর্বা, কিছু কিছু জায়গায় ফোর্সফুলি বা প্রোগ্রাম এমনভাবে করা হয় যে অপারেটিং সিস্টেম যাতে কার্নেল মোড এবং ইউজার মোড দুই মোডেই কাজ করতে পারে। কিন্তু যারা আমরা ইউজার আছি, ইউজাররা কখনোই কার্নেল মোডে যেতে পারবো না, কারণ আমরা কম্পিউটারের সর্বেসর্বা না, কম্পিউটারের অল ইন অল হচ্ছে অপারেটিং সিস্টেম। তো ইউজার মোড এবং কার্নেল মোড, এই দুটার মধ্যে পার্থক্য কি আমাদের বোঝা গেছে? জি স্যার। তো এই দুইটা মোডকে আবার একটা বিট দ্বারা করা হয়, অর্থাৎ যখন কোনো একটা মোড বিট নামে একটা বিট থেকে, এই বিটের মান যখন 1 হয়, তখন বুঝতে হবে যে আপনার প্রোগ্রামটা ইউজার মোডে আছে। আবার যখন এর মান 0 হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে আপনার এই প্রোগ্রামকে রান করানোর জন্য অপারেটিং সিস্টেমের হেল্প নেওয়ার প্রয়োজন হয়েছে। সাপোজ আপনার প্রোগ্রামে কোনো ইনপুট আউটপুট ফাংশন দরকার হয়েছে, অথবা আপনি আপনার প্রোগ্রামে একটা ফাইল, সি প্রোগ্রামের কথাই ধরেন, আপনি স্ক্যানে ব্যবহার করছেন, তার মানে আপনার কিবোর্ড থেকে ডাটা নেওয়ার প্রয়োজন হয়েছে। আপনি প্রিন্টএফ দিচ্ছেন, তার মানে আপনার ডাটাটা মনিটরে দেওয়ার প্রয়োজন হয়েছে। তো যখনই আপনার ডাটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার প্রয়োজন হয়েছে অথবা মনিটরে দেওয়ার প্রয়োজন হয়েছে, এই ইনপুট নেওয়া এবং মনিটরে দেওয়ার ইউজারের কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কোনো হাত নাই। এই পুরো জিনিসের কন্ট্রোল থাকে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের যত ধরনের রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি সিপিইউ একটা রিসোর্স, মেমোরি একটা রিসোর্স, ইনপুট আউটপুট ডিভাইসগুলো এক একটা রিসোর্স, এই সবগুলোই হচ্ছে আসলে এক একটা করে রিসোর্স। তো অপারেটিং যখনই আমাদের কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের এরকম রিসোর্স ইউজ করার প্রয়োজন হয়, সেই রিসোর্সগুলোর একমাত্র স্বত্বাধিকারী হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কার্নেল অংশটুকু। তো যেহেতু এর একমাত্র মালিকানা আমাদের অপারেটিং সিস্টেমের কাছে, এবং আমাদের ইউজার অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো ওগুলোর অ্যাক্সেস পায় না, পেতে গেলে তাকে অপারেটিং সিস্টেমের কাছ থেকে বলে দিতে হয় যে ঠিক আছে, আপনি আমার এই কাজটা করাই দেন, আমার এখন ইনপুট আউটপুট অপারেশন করা দরকার, আমার এখন মেমোরির একটা অ্যাক্সেস দরকার। তো যখনই সে অপারেটিং সিস্টেমের হেল্প নিতে যায় বা অপারেটিং সিস্টেম এর সিস্টেমের মধ্যে কাজ করা শুরু করে, তার মানে এটা হচ্ছে কার্নেল মোডে চলে গেছে আপনার প্রোগ্রাম। ঠিক আছে, তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি ইউজার মোডে আছেন, তার মানে আপনার মোড বিট 1। যখনই আপনি এই বাউন্ডারি ক্রস করে অপারেটিং সিস্টেমের কার্নেল মোডে চলে গেলেন, তখন আপনার মোড বিট সেট হয়ে যাবে 0। এই জিনিসটাকে একটু যদি আমি এক্সপ্লেইন করি,
তবে এই এখন কথা হচ্ছে যে দুই মোডের মধ্যে সুবিধা অসুবিধা কি। দুই মোডের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে যখন কোনো প্রোগ্রাম কার্নেল মোডে এক্সিকিউশনে চলে যায়, অর্থাৎ কোনো প্রোগ্রামের যখন কার্নেল মোডে কাজ করা শুরু করে, এটা হতে পারে সিস্টেম প্রোগ্রাম বা অন্য কোনো বিল্ট ইন প্রোগ্রাম, যখন কোনো প্রোগ্রাম কার্নেল মোডে কাজ করে সে অবস্থায় যদি প্রোগ্রাম ক্র্যাশ করে তাহলে অপারেটিং সিস্টেম পুরো সিস্টেমটাই ক্র্যাশ করবে অথবা হল্ট হয়ে থাকবে। এটা একটা বড় প্রবলেম কার্নেল মোড প্রোগ্রামের ক্ষেত্রে। বাট ইউজার মোডে কাজ করলে, যেহেতু ইউজার মোডে আপনি আছেন, আপনার ওই অপারেটিং সিস্টেমের একদম রিসোর্সগুলোর অ্যাক্সেস নাই, এই অবস্থায় যদি আপনার কোনো কিছুর প্রোগ্রামটা যদি ক্র্যাশ করে তাহলে তো রিসোর্সগুলো আপনার ক্র্যাশ করতেছে না, যে কারণে এই অবস্থায় ইউজার মোডে কখনোই আপনার স্পেসিফিক কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্র্যাশ করলে আপনার পুরো সিস্টেম হল্ট হবে না। বাট কার্নেল প্রোগ্রামের ক্ষেত্রে এরকম একটা পসিবিলিটি থেকে যায় যে আপনার কার্নেল মোডে যখন অপারেট হবে তখন কোনো প্রোগ্রাম, ওই রানিং প্রোগ্রাম বা অ্যাক্টিভ প্রোগ্রামটা যদি ক্র্যাশ করে তাহলে পুরো সিস্টেম আপনার হল্ট হয়ে যাবে অথবা পুরো সিস্টেমটাই ক্র্যাশ করতে পারে। তো এই জন্য সবচেয়ে সেফার মোড বলা হচ্ছে ইউজার মোডটাকে। আর কার্নেল মোডে যেহেতু এখানে আপনাকে যেতেই হবে এবং এই মোডে কাজ করলে মানে ডাইরেক্ট ইন্টারাকশন অপারেটিং সিস্টেমের সাথে রিসোর্স গুলার হয়ে যায়, এই মোডটাকে বলা হচ্ছে প্রিভিলাইজড মোড অর্থাৎ প্রায়োরিটি মোড। অর্থাৎ যদি একই সাথে দুইটা মোডে মানে রিকোয়েস্ট আছে সিপিইউর কাছে ইউজার মোড এবং কার্নেল মোড থেকে, সে কার্নেল মোডটাকে আগে প্রায়োরিটি দিবে, ইউজার মোডকে পরে দিবে। বুঝতে পারছি দুইটার পার্থক্য? ওকে, এই জিনিসটা আরেকটু যদি আমরা ভালোভাবে বুঝতে যাই, এখানে একটা জিনিস দেখেন যে আপনারা এখানে দেখেন যে উপরে এবং নিচে দুইটা পার্ট আছে, মাঝখানে একটা খেয়াল করেন, সরি মাঝখানে খেয়াল করেন একটা বাউন্ডারি লেভেল আছে, দেখছেন এইটা একটা বাউন্ডারি আছে পুরো একটা হলুদ অংশের মতো। এর উপরে হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট এবং এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট। তো মনে করেন আমরা এই অংশটাকে বলা হচ্ছে ইউজার মোড এবং এই অংশটা হচ্ছে আমাদের কার্নেল মোড। তো এই ইউজার মোডে হচ্ছে কি ইউজার প্রসেস এক্সিকিউটিং, আপনার যে কোনো ধরনের প্রসেস, এবং প্রসেস বলতে আমরা সাধারণত প্রোগ্রামকেই বুঝি, আমি প্রসেস চ্যাপ্টারে যাইনি তাই বলতেছি না, তারপরেও ইন জেনারেল বুঝেন যে আমাদের কম্পিউটারে করি কি, আমরা যে কোনো সফটওয়্যার যখন দিই, সফটওয়্যার মানেই হচ্ছে প্রোগ্রাম, তাই তো? তো আমরা কম্পিউটারের হার্ড ডিস্কে যখন কোনো প্রোগ্রাম ইনস্টল করি তখন আমরা এটাকে বলি প্রোগ্রাম অথবা জব, ঠিক আছে? এই প্রোগ্রাম বা জবটাকে যখন আমি ডাবল ক্লিক করে মেইন মেমোরিতে নিয়ে আসি অথবা সিপিইউ এক্সিকিউশন করে তখন সেটার নাম হয়ে যায় প্রসেস। দুইটা কিন্তু সেম জিনিস। মনে করেন সাপোজ আপনি আপনার অপারেটিং সিস্টেমের মধ্যে, কম্পিউটারের মধ্যে এখন কি বলবো, একটা টেক্সট ওয়ার্ড প্রসেসর মনে করেন সেটআপ দেওয়া আছে। তো যখন আপনি এটা রান করতেছেন না তখন এটা একটা প্রোগ্রাম, বাট যখনই আপনি ওয়ার্ড প্রসেসরের মধ্যে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতেছেন, তার মানে ওপেন করা মানেই কি এটা মেইন মেমোরিতে চলে গেছে অথবা সিপিইউ এক্সিকিউশনে আসছে কোনো কাজ করলে। তাহলে যদি সেটা মেইন মেমোরিতে চলে যায় কোনো প্রোগ্রাম অথবা সিপিইউ এক্সিকিউশনে থাকে, তখন তার নামটা চেঞ্জ হয়ে আমরা সেটাকে অপারেটিং সিস্টেমের ভাষায় সেটাকে বলি প্রসেস। তার মানে আমরা বলতে পারি প্রসেস হচ্ছে অ্যাক্টিভ এন্টিটি আর প্রোগ্রাম হচ্ছে আসলে প্রোগ্রাম আবার জবও বলা হয়। প্রোগ্রাম অথবা জব হচ্ছে প্যাসিভ এন্টিটি। প্যাসিভ মানে যেটা আপনার সিস্টেমের মধ্যে আছে কিন্তু এখন রানিং স্টেটে নাই। আর অ্যাক্টিভ এন্টিটি মানে হচ্ছে যেটা আপনার সিস্টেমেও আছে এবং একদম রানিং স্টেট। রানিং স্টেট মানে মেইন মেমোরিতে আছে অথবা সিপিইউ এর এক্সিকিউশনে আছে। পার্থক্যটা বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট অপারেটিং সিস্টেমে যখন আমরা পড়বো। এই প্রসেস কি, জব কি, প্রসেস জবের মধ্যে পার্থক্য কি, মাল্টি প্রোগ্রামিং কি জিনিস আর মাল্টি টাস্কিং কি জিনিস, এগুলা কাছাকাছি নাম হলেও এই জিনিসগুলার মানে একটু পার্থক্য আছে। যখন আমি যদি বলি একটা কোনো জিনিস প্রসেস, প্রসেস মানে আপনি বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ মোডে আছে, অর্থাৎ এটা মেইন মেমোরিতে আছে অথবা সিপিইউ এক্সিকিউশনে আছে। যদি আমি বলি জব অথবা প্রোগ্রাম, তার মানে এটা আপনার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে জাস্ট স্টোর করা আছে কিন্তু এটা আপনি এখন এক্সিকিউট করতেছেন না। ওকে, আসল কথা এসে মনে করেন সাপোজ আপনি একটা কি করবেন, সি প্রোগ্রাম মনে করেন লিখেছেন, সামহাউ হ্যাশ ইনক্লুড stdio.sh লিখতে লিখতে আপনি মনে করেন মনে করেন আপনি একটা অ্যারের সাইজ ইনপুট নেবেন, আপনি লিখলেন যে স্ক্যানের %d, তার আগে আপনি দিচ্ছেন মনে করেন যে প্লিজ ইন্টার অ্যারে সাইজ। তো আপনি যখন %d স্ক্যানএফ দেখলেন তখন সেই প্রোগ্রামটাকে যখন আমাদের কম্পাইলার কম্পাইল করতে যাবে, ঠিক আছে, কম্পাইল করতে যাওয়ার সাথে সাথেই সে দেখতেছে যে কি দরকার, আপনার স্ক্যানএফ দিচ্ছেন তার মানে মনিটরে আপনার একটা টাইপ করতে হবে, কিবোর্ড থেকে কোনো কিছু ডাটা নিতে হবে। তো কিবোর্ড আমাদের কি ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের কন্ট্রোল তো আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাছে নাই। আপনি এখন আছেন
আপনার সি প্রোগ্রাম রান করতেছেন, রান করে আপনি এখন ইউজার মোডে আছেন। তো ইউজার মোডে তো সে আপনার ইনপুট ডিভাইসকে বা এই কিবোর্ডকে অ্যাক্সেস করতে পারবে না। তো যখনই কিবোর্ডকে অ্যাক্সেস করতে পারবে না, তখনই তার কি বলা হচ্ছে গেট সিস্টেম কল। এই যে যখন সে মনে করেন আপনার এমন একটা রিসোর্স বা এমন একটা প্রোগ্রাম আপনার অ্যাক্সেস করা প্রয়োজন, কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যেটার অ্যাক্সেস তার নাই, বা তার জন্য তাকে কি করতে হবে, অপারেটিং সিস্টেমকে বলতে হবে যে আমার এই প্রোগ্রামটা অ্যাক্সেস করার দরকার, আপনি করাই দেন, বা এই মেমোরিটা অথবা এই কিবোর্ডটা অথবা এই মনিটরটা অ্যাক্সেস করা দরকার, আপনি আমাকে এখানে কিছু কাজ করাইয়ে দেন। তো যখনই এই কাজ করিয়ে দেন কথাটা বলবে, তার মানেই হচ্ছে এই কথাটা বলার যে ওয়ে, এই বলাটাকেই বলা হচ্ছে সিস্টেম কল করা। তার মানে এটাকে আমরা বলবো সিস্টেম কল। অর্থাৎ আপনি এখন অপারেটিং সিস্টেম, যেটাকে বেসিক সিস্টেম প্রোগ্রাম, সেই সিস্টেম প্রোগ্রামের একটা অংশকে আপনি কল করতেছেন। তো যখনই আপনি সিস্টেম প্রোগ্রামকে কল করবেন, সিস্টেম কল হওয়া মানেই হচ্ছে যে আপনার ইউজার মোড থেকে চলে আসবে এটা কার্নেল মোডে। তো যখনই আপনি ইউজার মোড থেকে কার্নেল মোডে চলে আসবে, তখন আপনার ইউজার মোডে দেখেন বিট হচ্ছে 1, আর কার্নেল মোডে আসার সাথে সাথে আপনার প্রোগ্রামের মোড বিট হয়ে যাবে তখন 0। মোড বিট 0 মানেই হচ্ছে আপনি এখন কি আছেন, কার্নেল মোডে আছেন। বাট এই যে সিস্টেম প্রোগ্রাম আপনি ইউজার মোডটা থেকে পার হয়ে কার্নেল মোডে আসতেছেন, এইটা করা হয় আসলে একটা ইন্টারাপ্টের মাধ্যমে। কারণ হুট করে আমরা জানি যে আপনারা যখন কি বলছেন মাইক্রোপ্রসেসর পড়েছেন, তখন আমরা জানি যে হুট করে একটা জিনিসকে যদি আমি থামাইতে চাই, তাহলে তাকে ইন্টারাপ্ট করতে হয়, এটাকে ফোর্সফুলি কোনো সিগন্যালের মাধ্যমে অথবা প্রোগ্রাম কোডের মাধ্যমে এটাকে ইন্টারাপ্ট করতে হয়। ইন্টারাপ্টটাকে ট্র্যাপও বলা হয়। তার মানে আপনি আপনার যখনই এরকম সিস্টেম কল হয়ে যাবে, তখনই আপনি ট্র্যাপ করে এই মোড বিট 1 যেটা আছে এটাকে আপনি ফোর্সফুলি 0 করে দিবেন। 0 করে দেওয়া মানেই হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিপিইউ বুঝবে আপনার যে এখন প্রোগ্রামটা যে অংশটুকু এক্সিকিউট হচ্ছে এটা হচ্ছে কার্নেল মোডে আছে। তা কার্নেল মোডে যেহেতু আছে, তার মানে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, এটাকে সে এক্সিকিউট করবেই। ঠিক আছে, এরপর মনে করেন আপনার এই কিবোর্ড থেকে ডাটা নেওয়া শেষ, সে কার্নেল এক্সিকিউট সিস্টেম কল, সিস্টেম কলটা যেটা সে চাইলো যে সে রিড ডাটা নামক একটা সিস্টেম কল করলো, অর্থাৎ ডাটাগুলো রিড হয়ে গেল, সেটা যখন এক্সিকিউট হয়ে গেল, এখন কি করতে হবে, এর পরের লাইনে আপনি মনে করেন আবার লিখতেছেন যে ডাটাটা পাচ্ছেন, মনে করেন লিখছেন x ইকুয়াল x প্লাস 10, অর্থাৎ আপনি একটু আগে x এর মান কিবোর্ড থেকে ইনপুট নিতেন স্ক্যানএফ দিয়ে, এখন বলতেছেন x ইকুয়াল x প্লাস 10। x ইকুয়াল x প্লাস 10 যখন হয়, তার মানে এটাকে আপনার কি এই অংশটা আবার চলে যাবে আপনার ইউজার মোডে। তো আপনাকে x এর মান নেওয়ার সাথে সাথেই সে স্যার আপনাকে একটা আবার, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ আমি একটু শেষ করিনি, তো সে সাথে সাথেই সে করবে কি আপনাকে ইউজার মোডে ব্যাক করে দিবে, সিস্টেম কলটা ইউজার মোডে ব্যাক করে দিবে। যখন ইউজার মোডে আবার ব্যাক হবে, তখনও ঠিক একটা ইন্টারাপ্ট বা ট্র্যাপ এক্সিকিউশন হবে, এবং যার কারণে আপনার মোড বিটটা 1 এ কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ এখন বলেন। স্যার এখানে এই যে গেট সিস্টেম কল আবার যখন কার্নেল মোডে আসতেছে হুম। ইউজার মোড থেকে, তখন এক্সিকিউট সিস্টেম কল। এক্সিকিউট সিস্টেম, হ্যাঁ, তো হ্যাঁ। এই দুইটা সিস্টেম কলের মধ্যে পার্থক্য আছে কোনো? না না, জাস্ট এখানে এমনি হচ্ছে নাম যে দেওয়া? না, নাম দেওয়া নাই, দুইটাই সিস্টেম কল। এই যখনই মনে করেন এই গেট সিস্টেম কল মানে হচ্ছে সেই সিস্টেম কলটাকে কল করতেছে। মনে করেন সিস্টেম কল সাপোজ এখানে হইতে পারে কি স্ক্যানএফ এর জন্য এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিড নামে একটা সিস্টেম কল, সরি আমার আসলে, মানে ইনিশিয়াল আর কি, হ্যাঁ কলের মানে ইনিশিয়াল। জাস্ট কল করা, মনে করেন এখানে রিড নামে একটা সিস্টেমকে সে কল করছে জাস্ট, মনে করেন এই সরি আমার আসলে মাউস মাউস নাই, তো মনে করেন এই গেট সিস্টেম কল, তো যখন স্ক্যানে পাবে সে রিড নামে একটা সিস্টেমকে কল করবে। যখনই রিড সিস্টেমকে কল করবে, তখনই অপারেটিং সিস্টেম দেখবে যে রিডের কন্ট্রোল তো আসলে ইউজার মোডের কাছে নাই, রিডের কন্ট্রোল কার কাছে, কার্নেল মোডে অপারেটিং সিস্টেমের নিজের কাছে। তখনই সে করবে কি একটা ইন্টারাপ্ট ঘটাইয়া মোড বিটটাকে 1 থেকে সে 0 করে দিবে, 0 করে দিয়ে সে এই কার্নেল মোডে চলে নিয়ে আসবে তাকে। আচ্ছা কার্নেল মোডে দিয়ে আসলে সে এই রিডটাকে এক্সিকিউট করবে। রিডটা যখন এক্সিকিউট করবে, তখন আপনি কিবোর্ড থেকে যে লেটারগুলো টাইপ করতেছেন সেটাকে প্রোগ্রাম তার মেমোরির মধ্যে স্টোর করবে, অর্থাৎ এক্স নামক ভেরিয়েবলের যে মেমোরি লোকেশন সেখানে স্টোর করবে। ঠিক আছে, জি স্যার, এখন মনে ক্লিয়ার। করেন আপনার এক্স এর মধ্যে মনে করেন সাপোজ আপনি এই জায়গায় মধ্যে মনে করেন আপনি 10 দিবেন, তাহলে এক্স এর মেমোরি লোকেশনের মধ্যে 10টাকে স্টোর করলো। করার পর এখন আপনি পরের লাইনে আপনার সি প্রোগ্রামে লিখছেন, মনে করেন পরের লাইনে আপনার সি প্রোগ্রামে আছে যে এক্স, সরি মনে করেন পরের লাইনে আপনার আছে এক্স ইকুয়াল এক্স প্লাস 10।
তাহলে x ইকুয়াল x প্লাস 10 এখানে কিন্তু কোনো ইনপুট আউটপুটের দরকার নেই, আপনি আগের লাইনেই স্ক্যানএফ দিয়ে x এর মান ইনপুট নিচ্ছেন। যখন ইনপুট আউটপুট দরকার নেই, এটা নর্মাল একটা এক্সিকিউশন, তার মানে এটাকে কাজ করতে হবে কি ইউজার মোডে। তার মানে সে তখন সাথে সাথেই এটাকে আপনার আর একটা ইন্টারাপ্ট ঘটাইয়া ইউজার মোডে এই রিটার্ন বলতেছে রিটার্ন ফ্রম সিস্টেম কল, অর্থাৎ সিস্টেম রিড নামক যে সিস্টেম কল ছিল সেখান থেকে সে বের করে এসে এই লাইনটাকে এক্সিকিউট করবে। এরপর আপনি যদি আবার মনে করেন এর পরে একটা প্রিন্টএফ দিয়ে x এর মান দেখাইতে চান, তাহলে তখন আবার কিন্তু সেই একটা সিস্টেম কল করে আবার কার্নেল মোডে চলে যাবে। তার মানে আমরা বলতে পারি যখন আমার কোনো প্রোগ্রাম রানিং হয় সেটা আসলে বারবার সিস্টেম মোড থেকে কার্নেল মোড, সরি ইউজার মোড থেকে কার্নেল মোড এবং কার্নেল মোড থেকে ইউজার মোডের মধ্যে সুইচ করতে থাকে। এই যে সুইচিংটা সেটা ইউজার মোড থেকে কার্নেল মোডে হোক অথবা কার্নেল মোড থেকে ইউজার মোডে হোক, এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং। এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং। আমরা এই টপিকটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে আসবে, তারপরে একটু জেনে রাখেন। এই যে সুইচিং হচ্ছে এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং। ওকে, ক্লিয়ার এই টপিকসটুকু? জি স্যার। ওকে, না বুঝলে একটু কল, মানে যখন প্রসেস শিডিউলিং বলবো তখন যদি এই জিনিসগুলো ক্লিয়ার না থাকে ওখানে গিয়ে বুঝতে আপনাদের কষ্ট হবে একটু। ওকে, দেন আসেন সিস্টেম কল। তাহলে কি আমরা একটু আগেই দেখলাম যে সিস্টেম কল আসলে হচ্ছে কি একটা ওয়ে, আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যে বিল্ট ইন কিছু ফাংশন আছে বা বিল্ট ইন কিছু সার্ভিস, যেমন যে রিড করার ফাংশন, মেমোরি রিড করার ফাংশন, ইনপুট আউটপুট ডিভাইস রিড বা রাইট করার যে ফাংশন বা এটাকে সার্ভিস বলতেছি, এই যে সার্ভিসগুলো আছে অপারেটিং সিস্টেম যে সার্ভিসগুলো দিচ্ছে, সেই অ্যাভেলেবল সার্ভিসগুলো ইউজারকে অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দেয়ার বা ফেসিলিটেট করার যে মাধ্যম সেটা কি বলতেছি আমরা সিস্টেম কল। অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামরা যখন ইউজার মোডের মাধ্যমে অপারেটিং সিস্টেমের কোনো সার্ভিসকে অ্যাভেইল করতে চাবে তাহলে তাকে সিস্টেম কল করতে হবে, অর্থাৎ অ্যাভেইল করার যে ওয়েটা এটাকেই বলতেছি আমি সিস্টেম কল। ঠিক দেখেন তাই বলতেছে সিস্টেম কল প্রোভাইড অ্যান ইন্টারফেস টু দ্য সার্ভিস মোড অ্যাভেইলেবল বাই অ্যান অপারেটিং সিস্টেম, অর্থাৎ মেড অ্যাভেইলেবল বাই অ্যান অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম যে সকল সার্ভিস দিয়ে যাচ্ছে বা অ্যাভেইলেবল আছে সেই সার্ভিসগুলোকে মানে অ্যাভেইল করার একটা ওয়ে হচ্ছে আমাদের সিস্টেম কল। তার মানে আমরা দেখতেছি আমাদের এইখানে দেখেন না, একটা আছে ইউজার মোড, একটা আছে কার্নেল মোড। কার্নেল মোডটাকে বলা আছে প্রিভিলেজ মোড এবং ইউজার মোডটা হচ্ছে মোস্ট সেফার মোড। কারণ ইউজার মোডে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকলে সেটা যদি কখনো ক্র্যাশ করে তাহলে আমরা পুরো সিস্টেম হল্ট হওয়ার পসিবিলিটি একদমই নাই, বাট কার্নেল মোডে এটা সম্ভাবনা আছে। তার মানে বলা আছে দ্য সিস্টেম কল ইজ দ্য প্রোগ্রামেটিক ওয়ে ইন হুইচ এ কম্পিউটার প্রোগ্রাম রিকোয়েস্ট সার্ভিস ফ্রম দ্য কার্নেল অফ দ্য অপারেটিং সিস্টেম। ওই যে আমরা একটু আগে দেখলাম আমাদের সি প্রোগ্রামের স্ক্যানএফ একটা কম্পিউটার প্রোগ্রামের একটা অংশ, যেটা কি করতেছিল আমাদের অপারেটিং সিস্টেমের কার্নেল মোডকে বলতেছিল যে আমাকে রিড নামক একটা সিস্টেম ফাংশনকে কল করাই দেন। অর্থাৎ আমার এখন কিবোর্ড থেকে ডাটা রিড নেওয়ার প্রয়োজন, ইনপুট নেওয়ার প্রয়োজন। তার মানে আমরা বলতে পারি এটা একটা প্রোগ্রামেটিক ওয়ে, যার মাধ্যমে আমাদের কম্পিউটার প্রোগ্রামগুলা, অবশ্যই সেটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অনেক সময় সিস্টেম প্রোগ্রামও হতে পারে, বাট আমরা বলতেছি কম্পিউটার প্রোগ্রাম, যার মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের কার্নেলকে রিকোয়েস্ট করে কোনো একটা সার্ভিসকে অ্যাভেইল করার জন্য। ঠিক আছে, and these calls are generally available as routines written in C. এই কলগুলো সাধারণত সি অথবা সি প্লাস প্লাসের রুটিন বা আমরা একটা সাব ফাংশন যেটাকে বলি সাব ফাংশন আকারে লেখা হয়। অর্থাৎ রিড করার জন্য একটা সাব ফাংশন, রাইট করার জন্য সাব ফাংশন, মেমোরি রিডের জন্য সাব ফাংশন। আমরা সেটা ইয়াতে কিন্তু দেখছি, আপনারা অপারেটিং সিস্টেমে দেখুন পড়ছিলেন যে মেমোরি রিড, মেমোরি রাইট, ইনপুট আউটপুট রিড, ইনপুট আউটপুট রাইট। ওখানে আমরা দেখছিলাম পিন বেসিসে, বাট এই পিনগুলোর জন্য এক একটা করে সাব রুটিন বা ফাংশন আছে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে। ওকে, দেন আসেন এই জিনিসটাকে যেমন আর একটু ভাবে বুঝাইছে একটা এক্সাম্পল দিয়ে যে সিস্টেম কলটা আসলে কি জিনিস। বলা হচ্ছে সিস্টেম কল সিকোয়েন্স টু কপি দ্য কন্টেন্টস অফ ওয়ান ফাইল টু অ্যানাদার ফাইল। অর্থাৎ আমাদের একটা সোর্স ফাইল আছে, আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যে আমরা এই সোর্স ফাইল থেকে ডাটাগুলোকে ডেস্টিনেশন ফাইলে নিয়ে যাব। এটা আপনি সি প্রোগ্রাম লিখতে পারেন, আপনি .NET-এ প্রোগ্রাম লিখতে পারেন, আপনি C# লিখতে পারেন, যেভাবেই লিখেন কোনো সমস্যা নেই, বাট একটা হাই লেভেল প্রোগ্রাম লিখতে হবে। তাহলে এই প্রোগ্রামটা যদি আপনি লিখতে থাকেন, এর অ্যালগরিদমটা কি হবে যে আপনাকে প্রোগ্রাম প্রথমে চাবে আপনার যে সোর্স ফাইলের নাম দেন, অর্থাৎ আপনি কোন ফাইলটাকে কপি করতে চাচ্ছেন। তারপর মনে করেন আপনি কিবোর্ড থেকে নাম দিবেন বা সামহাও আপনি নাম দিবেন, কিবোর্ড থেকে দেন বা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে দেন, যেভাবেই দেন না কারণ আপনারা যখন মনে করেন ইয়া করেন ওই যে
অনলাইনের মধ্যে যখন আপনারা যান, অনলাইনের মধ্যে মনে করেন আপনি চাচ্ছেন যে দুইটা পিডিএফ ফাইলকে আপনি মার্জ করবেন, তো মার্জ করলে হয় কি, আপনার কাছে প্রথমে যখন ওই চান আপনাকে বলে যে ওই সোর্স ফাইল দুইটা আপডেট করে দেন, তো সোর্স ফাইল দুইটা আপনি যখন মাই স্পটটা দিয়ে সিলেক্ট করে দেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, দেন এই দুইটা ফাইল কি হয়, সেভ হয়ে আপনার কাছে বলে যে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড করলে সেটা আপনার ডাউনলোডে গিয়ে সেভ হয়। তার মানে দুইটা মিলে যে একটা ফাইল, এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন ফাইল। বাট এখানে বলতেছে যে আপনার সোর্স ফাইল যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনি একটা ডেস্টিনেশন ফাইলে কপি করবেন, অর্থাৎ এক ফাইল থেকে আর একটা ফাইল ডাটাগুলো কপি করে ফেলবেন। তাহলে এই কাজটা যদি করা যায়, এই কাজটা করার জন্য কি ওয়ে হইতে পারে আমাদের, যে আমাদের প্রথমে লাগবে সোর্স ফাইলের নাম। সোর্স ফাইলের নাম যখন আপনি পেয়ে যাবেন, তো আপনার তখন দরকার হবে যে এই সোর্স ফাইলের ডাটাগুলো রিড করা, দেন আপনার দরকার হবে ডেস্টিনেশন ফাইলের নাম। তারপর আপনার ডেস্টিনেশন ফাইলের নামটা যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনার দরকার যে ডেস্টিনেশন ফাইল বা সোর্স ফাইল দুইটা আসলেই আছে কিনা। যদি সোর্স ফাইলটা আসলেই না থাকে তাহলে আপনার কি প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আবার ঠিক যদি ডেস্টিনেশন ফাইলের ক্ষেত্রে যদি না থাকে, তাহলে আপনার ডেস্টিনেশন ফাইলটা ক্রিয়েট করতে হবে। তারপর কি করবেন, আপনি সোর্স ফাইল থেকে একটা লুপের মাধ্যমে সবগুলো ডাটা ক্রিয়েট করে করে ডেস্টিনেশন ফাইলে নিয়ে যাবেন। তো এখানে প্রত্যেকটা কাজ, অর্থাৎ আমার ফার্স্ট বলা আছে অ্যাকোয়ার দা ইনপুট ফাইল নেম, তার মানে আপনার প্রথমবার হচ্ছে আপনার কাছে ইনপুট ফাইল নেম চাবে। তারপর হচ্ছে রাইট প্রম্পট টু স্ক্রিন, অর্থাৎ আপনি যখনই কিবোর্ড থেকে ইনপুট ফাইলটা নিচ্ছেন সাথে সাথে কিন্তু আপনার মনিটরে দেখায়। আমরা যখন মনে করেন স্ক্যানএফ এর মাধ্যমে মনে করেন আপনি এক্স এর মান নিতে যাচ্ছেন সি প্রোগ্রামে, আপনি মনে করেন 10 চাপছেন, কিবোর্ড থেকে যখনই 10 চাপছেন সেটা সাথে সাথে কিন্তু মনিটরে দেখাচ্ছে। যদিও এটা দেখানোর প্রয়োজন নাই, তারপরে দেখাচ্ছে যাতে আপনার ভুল না হয়। তার মানে এখানে আপনি কিবোর্ড থেকে ইনপুট নিছে, সেই ডাটা সে আবার সাথে সাথেই কিন্তু মনিটরে আউটপুট দেখাইছে। তো আপনি যখন এইরকম ভাবে কোনো একটা সোর্স ফাইলের নাম নিবেন, মনে করেন নাম দিলেন যে tempo1.txt, তাহলে সাথে সাথেই কিন্তু সেটা এই যে এই মাধ্যমে হিসেবে নামটা নিচ্ছেন, আর রাইট প্রম্পট টু স্ক্রিন সাথে সাথে আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছেন। তার মানে আপনার নাম নেওয়ার জন্য একটা ফাংশনকে, এই যে আপনি নাম নিচ্ছেন এটা কিবোর্ড থেকে নিচ্ছেন, আবার যখন ডিসপ্লে করতেছেন মনিটরে ডিসপ্লে করতেছেন, এবং কিবোর্ড এবং মনিটরের কোনোটারই কন্ট্রোল কিন্তু ইউজারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাছে নাই, সবগুলোর কন্ট্রোল হচ্ছে কার, অপারেটিং সিস্টেমের কাছে। এবং এই অপারেটিং সিস্টেম যখন কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে কার্নেল মোড, এবং কার্নেল মোডে কাজ করার সময় যে সে ফাংশনগুলোকে কল করে সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম কল। তার মানে এই যে আপনি যখন অ্যাকোয়ার ইনপুট ফাইল, সে হয়তো বা রিড নামক একটা সিস্টেম ফাইল, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে রিড নামক একটা সিস্টেম ফাইলকে কল করতেছে, তার মানে এটাও হচ্ছে একটা সিস্টেম কল। আপনি যেটা লিখতেছেন সেটাকে সে মনিটরে দেখাচ্ছে, তার মানে সে মনিটরে রাইট করতেছে, তার মানে এটাও হচ্ছে একটা সিস্টেম কল। তারপর হয়তো বা আপনি যেটা ইনপুটটা দিয়ে দিচ্ছেন সেটাকে সে মেমোরিতে স্টোর করতেছে ফাইল নেমটা, এটাও হচ্ছে একটা সিস্টেম কল। তারপর আপনি কি করতেছেন, আপনি দিচ্ছেন যে আউটপুট ফাইল নেম, যে আউটপুট ফাইল নেম আপনার এইরকম নামে একটা ফাইল, মনে করেন temp2.txt নামে একটা ফাইল হবে, তাহলে সেটাকে সে মনিটরে দেখাচ্ছে টাইপ করার সাথে সাথেই। আবার সে ফাইলটাকে সে অ্যাকসেপ্ট করতেছে, করে মনে করেন কি করছে, ওপেন দা ইনপুট ফাইল, আপনার দুইটা ফাইল যদি ঠিকঠাক মতো পেয়ে থাকে সেই ইনপুট ফাইলটাকে ওপেন করতেছে, ইফ ফাইল ডাজ নট এক্সিস্ট অ্যাবোর্ট, অর্থাৎ আপনার যে ফাইল থেকে আপনি কপি করতে যাচ্ছেন সেটা যদি অ্যাকচুয়ালি না থাকে তাহলে সে অ্যাবোর্ট করে দিবে। তারপর যদি এই পর্যন্ত কাজ ওকে হয়ে যায়, ইনপুট ফাইল সে পেয়ে যায়, সে তখন করবে কি, আউটপুট ফাইল একটা ক্রিয়েট করবে, আর আউটপুট ফাইলটা যদি আগে থেকেই থাকে তাহলে সেও অ্যাবোর্ট করে দিবে, কারণ আগে থেকে একটা ফাইলে যদি আপনি ডাটা ইনসার্ট করতে যান আগের ডাটাগুলো কি হারিয়ে যাবে। তারপর করবে কি, সে একটা লুপ ক্রিয়েট করবে, সে লুপ ক্রিয়েট করে কি করবে, ইনপুট ফাইল থেকে ডাটাগুলোকে রিড করবে এবং আউটপুট ফাইলে ডাটাকে রাইট করবে, কতক্ষণ পর্যন্ত, আনটিল রিড ফেলস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রিড শেষ না হয় বা কোনো ইররের কারণে রিড প্রোগ্রামটা ফেল না হয়। এই যে কাজগুলো হচ্ছে, এই প্রত্যেকটা কাজই হচ্ছে এক একটা করে সিস্টেম কল। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছি। তার মানে কি আমরা এক কথায় বলতে পারি না স্যার, যে ইউজার মুড থেকে ইনস্ট্রাকশন পেয়ে কার্নেল মুড যদি কোনো কাজ করে সেটাকেই সিস্টেম কল বলে? মূল কথা, আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কন্ট্রোল, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যখনই অপারেট কার্নেল মোডে কাজ করানোর, আর অপারেটিভ আপনি আপনার সি প্রোগ্রামে লিখতেছিলেন স্ক্যানএফ, এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের একটা কমান্ড, বাট স্ক্যানএফ মানেই হচ্ছে আপনার কিবোর্ড থেকে ডাটা ইনপুট নিতে হবে, কিন্তু কিবোর্ডের কন্ট্রোল আছে কার কাছে, অপারেটিং সিস্টেমের কাছে, আর অপারেটিং সিস্টেম কাজ করে কার্নেল মোডে। তো সে যখন কার্নেল মোডে কাজ করতে যায় সে তো আর স্ক্যানএফ বুঝে না, তখন অপারেটিং সিস্টেম যখন দেখতেছে যে স্ক্যানএফ মানে হচ্ছে ডাটা ইনপুট নিতে হবে, অপারেটিং সিস্টেমের আবার ডাটা ইনপুট নেওয়ার নিজস্ব বিল্ট ইন ফাংশন আছে, সে ফাংশনের নাম হচ্ছে রিড।
সে তখন রিড ফাংশনটাকে কল করে ফেলবে। এই যে রিড ফাংশনটাকে কল করলো এটাকে বলা হচ্ছে সিস্টেম কল। মূল কথা সিস্টেমের কোনো ফাংশনকে কল করাই হচ্ছে সিস্টেম কল। ওকে, আশা করি আপনারা এই টপিকটুকু বুঝতে পারছেন। এরপরে যদি যাই আমরা, এই জিনিসটা আমি এখন না বলি আপনাদের, এরপর আছে সিস্টেম কলের মানে এক্সাম্পল গ্রুপ বলি বলা হয়। একটা আছে প্রসেস সিস্টেম কল, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ করার জন্য যে ফাংশনগুলো আছে সেগুলোকে যদি আমি একসাথে মানে গ্রুপিং করি তাহলে মোটামুটি 5টা গ্রুপ। একটা বলা আছে প্রসেসের ক্রিয়েশন, রিড রাইট, বা মানে প্রসেস বলতে আমি বুঝাচ্ছি যেটা এখন মেমোরিতে রানিং অবস্থা আছে, এরকম কোনো প্রসেস ক্রিয়েট করা, প্রসেস কপি করা, প্রসেসের নেম চেঞ্জ করা, এইরকম যে কাজগুলো সেগুলোকে বলা হচ্ছে প্রসেস কন্ট্রোল। দেন আছে ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড যে ফাংশনগুলো সিস্টেম কল করা হয় সেগুলোকে বলা হচ্ছে ফাইল সিস্টেম, ফাইল ম্যানেজমেন্ট। তারপর ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স এন্ড কমিউনিকেশন। আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু আপনারা জাস্ট নামগুলো জানবেন। যেমন প্রসেস কন্ট্রোলের মধ্যে আছে কি ক্রিয়েট প্রসেস, টার্মিনেট প্রসেস। আপনি যদি আপনার মেইন প্রোগ্রামে যদি কোনো প্রোগ্রাম প্রসেস ক্রিয়েট করেন, অথবা এটাকে টার্মিনেট করেন, অথবা এটাকে এন্ড করেন, অথবা অ্যাবর্ট করেন, অথবা প্রসেসকে মেইন মেমোরিতে লোড করেন, অথবা এটাকে সিপিইউর মাধ্যমে এক্সিকিউট করেন, অথবা এটাকে কখনো আপনি ইয়ার মধ্যে রাখেন, ওয়েটিং কিউয়ের মধ্যে রাখেন, অথবা যদি এর মধ্যে আপনি এই প্রসেসের জন্য যদি আপনার মেমোরি অ্যালোকেট এবং মেমোরি কাজ শেষ হয়ে গেলে মেমোরি ফ্রি করার দরকার হয়, প্রসেসের মধ্যে যদি আপনি কোনো ধরনের ভুল ভ্রান্তি পান এটাকে ডিবাগ করার প্রয়োজন হয়, অথবা প্রসেসকে যদি আপনি সিকিউর করতে চান তাহলে এটাকে লক করে রাখতে পারেন। এই প্রসেসের উপর যত ধরনের অপারেশন এই সবগুলাই হচ্ছে প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের আওতাভুক্ত। অর্থাৎ এই সবগুলো কাজের জন্য কিন্তু আলাদা আলাদা ফাংশন করতে হয়। আপনি প্রসেসকে লক করবেন, প্রসেস ক্রিয়েট করবেন, প্রসেস এন্ড করবেন, অ্যাবর্ট করবেন, প্রসেসের জন্য মেমোরি অ্যালোকেট করবেন, ডিঅ্যালোকেট করবেন। এই সবগুলা কাজের জন্যই আপনার যে আলাদা আলাদা ফাংশন কল আছে বা সিস্টেম ফাংশন আছে, এই সিস্টেমগুলোকে যখন কল করা হয় তখন বলা হচ্ছে প্রসেস কন্ট্রোল সিস্টেম কল। দেন আর এক টাইপের সিস্টেম কল আছে ফাইল ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি মেমোরি রিলেটেড যখন আপনি ফাইল নিয়ে কাজ করবেন, যেটা ফাইল আপনার ক্রিয়েট করা দরকার, ফাইল ডিলিট করা দরকার, ফাইল ওপেন করা দরকার, ক্লোজ করা দরকার, ফাইলকে রিড করা, রাইট করা, ফাইলের অ্যাট্রিবিউটগুলোকে রিড রাইট করা, এই ফাইল রিলেটেড যত ধরনের অপারেশনগুলো আছে এই প্রত্যেকটা কাজের জন্য অপারেটিং সিস্টেমের কাছে আলাদা আলাদা বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশনগুলোকে যখন যে ফাইল সিস্টেম কলের মধ্যে পড়ে সেটাকে বলা হয় ফাইল ম্যানেজমেন্ট। ঠিক তেমনিভাবে ডিভাইস, অর্থাৎ আপনাদের যদি যে কোনো ধরনের ফিজিক্যাল ডিভাইস, সেটা হতে পারে মনিটর, কিবোর্ড, এটা হতে পারে আপনার স্ক্যানার, প্রিন্টার, প্লটার, এইরকম ফিজিক্যাল ডিভাইসগুলোর এক্সিকিউশনের জন্য যে ধরনের সিস্টেম কল দরকার সেগুলোকে বলা আছে ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম কল। ঠিক আছে, ওকে। এরপর আসেন আপনাদের ইনফরমেশন মেইনটেনেন্স। ইনফরমেশন মেইনটেনেন্স হচ্ছে যে গেট টাইম এন্ড ডেট সিস্টেম, অর্থাৎ আপনার সিস্টেম রিলেটেড কোনো ইনফরমেশন, আপনার সিস্টেমটা এখন বর্তমান আপনার কম্পিউটারে রানিং মানে টাইম কত, টাইম জোন কত, ডেট কত, আপনার সিস্টেমে কি পরিমাণ মেমোরি আছে, ফ্রি আছে, কি পরিমাণ মেমোরি অ্যালোকেটেড আছে, টোটাল মেমোরি কত, এই ইনফরমেশনগুলা যার মাধ্যমে, যেমন আপনি অনেক সময় ওই অপারেটিং সিস্টেমের ডান দিকে ক্লিক করে অথবা সিস্টেম টাইম দেখতে যাচ্ছেন, অথবা আপনি সি প্রোগ্রামের মধ্যে যদি আপনি সিস টাইম বা বিভিন্ন হাই লেভেল প্রোগ্রামের মধ্যে যদি আপনি সিস টাইম নামে একটা ফাংশন কল করেন তাহলে আপনাকে কম্পিউটারের কারেন্ট টাইমটা আপনাকে দেখায়। তো এই যে টাইমটা দেখাচ্ছে এর জন্য যে ফাংশন কল করতেছেন বা যে সিস্টেম ফাংশনটাকে কল করতেছেন এই রিলেটেড কলগুলোকে বলা হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স সিস্টেম কল। এরপর আছে আপনার কমিউনিকেশন, অর্থাৎ যদি আপনার নেটওয়ার্ক বেস কোনো ডাটার প্রয়োজন হয়, যেমন আপনি মেইল ট্রান্সফার করতেছেন, আপনি মেইল রিসিভ করতেছেন, আপনি যখন আপনার ল্যান করা আছে আপনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতেছেন, অথবা কোনো একটা কমন ফাইলকে আপনি আপনার ল্যানের সব কম্পিউটারের মধ্যে ডাটাগুলোকে শেয়ার করতেছেন, এই ধরনের যে একটি সহজ কথা সাব ফাংশন বা ফাংশন আছে। ঠিক আছে, আলাদা আলাদা ফাংশন বা সাব ফাংশন আছে। যেহেতু এই ফাংশন বা সাব ফাংশনগুলো অপারেটিং সিস্টেমের সাব ফাংশন, এই জন্য এটাকে কল করার, যখন কল করতেছি তখন সেই কলিংটাকে বলা হচ্ছে সিস্টেম কল। ওকে, এই যেমন এখানে এক্সাম্পল কিছু দেওয়া আছে, যেমন প্রসেস কন্ট্রোলের জন্য আপনি যদি কোনো প্রসেস ক্রিয়েট করতেছেন, যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হন তাহলে এর জন্য ক্রিয়েট প্রসেস নামে একটা ফাংশন হবে। আপনি যখনই কোনো মনে করেন ফাইল ক্রিয়েট করতেছেন, আপনি মনে করেন আপনি ফাইল মেনুতে গিয়ে আপনি ফাইল ক্রিয়েট করতেছেন, ফাইল মেনুতে গিয়ে ক্রিয়েট ফাইল বা নিউ ফাইল যখন আমরা করি করে একটা নাম দেই, সেটা হতে পারে আপনার মনে করেন
এক্সেল ফাইল, আপনি ফাইল মেনুতে গিয়ে এক্সেল ওপেন করে ফাইল মেনুতে গিয়ে নিউ ফাইল নামে যখন ফাইল ক্রিয়েট করতেছেন, তো আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিউ ফাইল ক্রিয়েট করতেছে, বাট এটা যখন ইয়ার মধ্যে যাচ্ছে, অপারেটিং সিস্টেমের কাছে যাচ্ছে, অপারেটিং সিস্টেম তখন এটাকে ক্রিয়েট প্রসেস নামে একটা ফাংশন কল করে করতেছে। অর্থাৎ এই ক্রিয়েট প্রসেসটা হচ্ছে তখন অপারেটিং সিস্টেমের সিস্টেম কল উইন্ডোজের ক্ষেত্রে। আবার এই সেম কাজটাই আবার যখন আপনি ইউনিক্স অপারেটিং সিস্টেম দিয়ে করবেন, সে তখন এফওআরকে ফর্ক নামে একটা ফাংশনকে কল করে বা সিস্টেম কল করে। আবার যখন আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো ফাইলকে আপনি যখন আমরা জাস্ট ওই রেড বাটন ক্লোজ করে, যেমন রেড বাটন যেটা ক্রস সিম্বল থাকে, আমরা এটাকে ক্লিক করলে তো আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যায়, অথবা আমরা ফাইল মেনু থেকে ফাইল ক্লোজ করি। তো এরকম যখন ফাইল ক্লোজ করি আমরা, এটাকে তো আমরা করি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে, বাট অপারেটিং সিস্টেম এই কাজটা করার জন্য অপারেটিং সিস্টেম ব্যাকএন্ডে ব্যবহার করে এক্সিট প্রসেস নামে একটা ফাইল, যেখানে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইউজ করে এক্সিট নামে একটা সিস্টেম কল। এরকম কিছু সিস্টেম কলের এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তার মানে সহজ কথা এটা বোঝা গেল যে আপনি যাই কাজই করেন না কেন, অপারেটিং সিস্টেমের প্রত্যেকটা কাজের জন্য আপনার ফ্রন্ট এন্ডে অ্যাপ্লিকেশন প্রোগ্রামে যে নামই এটা কমান্ড থাক বা যে নামই আপনার কোড করা থাক, অপারেটিং সিস্টেমের কাছে ইউনিক্স, লিনাক্স বা উবুন্টু এইরকম অপারেটিং সিস্টেম ভেদে তার এগেইনস্টে অপারেটিং সিস্টেমের নিজস্ব আলাদা ফাংশন বা কোড লেখা আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, এরপর আসেন আমাদের সিস্টেম প্রোগ্রাম আসলে কি। সিস্টেম প্রোগ্রামটাও আসলে হচ্ছে ওই সিস্টেম প্রোগ্রাম, যদি আমি বলি সিস্টেম প্রোগ্রাম বলা আছে অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এ মডার্ন সিস্টেম ইজ দ্য কালেকশন অফ সিস্টেম প্রোগ্রাম। অর্থাৎ অনেকগুলা প্রোগ্রামকে, অনেকগুলো এরকম সাব ফাংশন বা প্রোগ্রামকে যখন আমরা একসাথে করি সিস্টেম প্রোগ্রামকে, সেটাকে বলা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। এটা কি জিনিস আমরা একটু ডিসকাস করলেই বুঝবো। তাহলে সিস্টেম প্রোগ্রামের অবস্থানটা আমরা দেখি যে আমাদের বর্তমানে যে হার্ডওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারগুলো আছে তার স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, দেখবো যে সবার নিচে হচ্ছে আমাদের লেভেল 0 হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, তারপর হচ্ছে সিস্টেম অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের উপরে হচ্ছে সিস্টেম প্রোগ্রাম, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তার মানে আমরা দেখতেছি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমের মাঝখানে আর একটা প্রোগ্রামের লেয়ার আছে যেটাকে বলা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে আমরা দেখতেছি আমাদের ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, কম্পাইলার, টেক্সট এডিটর, ওয়েব ব্রাউজার, এটা হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, ফেসবুক, যাই আছে না, এই সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে যখন আমি অপারেটিং সিস্টেমকে দিয়ে কাজ করাইতে যাই, মাঝখানে আবার আর একটা জিনিসের সাহায্য নিতে হয় যেটাকে বলতেছি আমরা সিস্টেম প্রোগ্রাম। তার মানে অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম আর সিস্টেম প্রোগ্রামের মধ্যে পার্থক্য আছে। তার মানে সিস্টেম প্রোগ্রাম হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম প্রোগ্রামের মাঝখানে কাজ করে। কিভাবে কাজ করে বা কি কি কাজ করে এই জিনিসগুলো আমরা এখন একটু দেখব। তার মানে আমরা বলতে পারি সিস্টেম প্রোগ্রাম প্রোভাইড অ্যান কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট ফর এ প্রোগ্রাম ডেভেলপমেন্ট অর এক্সিকিউশন। তার মানে সিস্টেম প্রোগ্রাম হচ্ছে যে অপারেটিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কিছু প্রোগ্রাম ডেভেলপ করার জন্য একটা কনভেনিয়েন্ট ওয়ে বা যত ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো দেয়। সাম অফ দেম আর সিম্পলি ইউজার ইন্টারফেস টু সিস্টেম কল। এই সিস্টেম প্রোগ্রামের মধ্যে কিছু কিছু জিনিস আসলে শুধু হচ্ছে মানে সিস্টেম কলের একটা ইন্টারফেস, অর্থাৎ সিস্টেম কল আমরা যে জায়গা থেকে করি, যেমন একটু আগে আমরা বলছিলাম ট্র্যাপ হবে বা ইন্টারাপ্ট হবে, তার মানে ট্র্যাপ বা ইন্টারাপ্টের যে কোড সেটা হচ্ছে একটা সিস্টেম প্রোগ্রাম। এখন আসেন যে সিস্টেম প্রোগ্রামের মধ্যে কি আছে, যে আমাদের ফাইল ম্যানেজমেন্ট, এটা অনেকটা আমাদের ওই কি বলবো আমাদের অপারেটিং সিস্টেমের যে সিস্টেম কলগুলো আছে সেই সিস্টেম কলেরই একটা অংশ। যে অনেক সময় সিস্টেম কলে আপনাকে কাজ করতে গেলে যেহেতু আপনাকে কার্নেল মোডে যেতে হয়, তো আপনাকে যদি কোনো অপারেটিং সিস্টেম কার্নেল মোডে যাওয়া থেকে, কারণ কার্নেল মোডে ঢোকা তো ডেঞ্জারাস, কার্নেল মোডে আপনি যখনই ঢুকবেন আপনার যদি প্রোগ্রাম হল্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম হল্ট হয়ে যেতে পারে। তো কার্নেল প্রোগ্রামটাকে যাতে আপনার যেতে না হয় এই জন্য কার্নেল প্রোগ্রামের আগেই ওই কার্নেল প্রোগ্রামের যে কাজগুলো সেই কাজগুলো কিছু কিছু কাজ যাতে আপনার অপারেটিং সিস্টেম মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যেগুলো প্রয়োজন, ফাইল ক্রিয়েট করা, ফাইল রিনেম করা, প্রিন্ট করে, এই কাজগুলো আপনি ডাইরেক্ট অপারেটিং সিস্টেমের সিস্টেম কলে না গিয়ে মাঝখানে আরো কিছু সিস্টেম প্রোগ্রাম দিয়ে যদি করতে চান, তাহলে যে প্রোগ্রাম দিয়ে করা হয় সেগুলোকে বলা হচ্ছে আসলে সিস্টেম প্রোগ্রাম। যেমন ফাইল ম্যানেজমেন্টের জন্য কি হয়েছে, এখানে কার্নেল প্রোগ্রামে ঢোকার আগে তো আমাদের কার্নেল প্রোগ্রামে ঢুকলে আমার ক্রিয়েট প্রসেস, ডিলিট প্রসেস এরকম অংশ যেতে হতো, বাট
কার্নেল প্রোগ্রামে যাওয়ার আগেই এখানে ফাইল ম্যানেজমেন্টের জন্য ক্রিয়েট, ডিলিট, কপি, রিনেম নামে কিছু ফাংশন আছে যেগুলো সচরাচর বেশি বেশি ব্যবহার হয়। এগুলোর কিছু কোড আছে, এই কোডগুলোর মাধ্যমে আপনি ফাইল ক্রিয়েট, মডিফাই, ডিলিট করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে কার্নেল প্রোগ্রামে ঢুকতে হচ্ছে না। সুবিধা হচ্ছে এটাই সিস্টেম প্রোগ্রামের। এরপর হচ্ছে সোর্স ইনফরমেশন, ওই যে একটু আগে আপনার কার্নেল প্রোগ্রাম থেকে আপনি চাইলে আপনার সিস্টেমের ডেট, নাম্বার অফ ইউজার, সিস্টেমের পারফরমেন্স কিরকম, আপনার সিপিইউ ইউটিলাইজেশন কত পার্সেন্ট, এই তথ্যগুলো আপনি পেতে পারেন। বাট সেখানে হলে আপনাকে কার্নেল প্রোগ্রামে যেতে হবে। বাট একই কাজ যদি আপনি কার্নেল প্রোগ্রামকে ছাড়াও ডুপ্লিকেট আর একটা কপির মাধ্যমে করেন কার্নেল প্রোগ্রামের বাইরে, তাহলে সেটার কাজ হচ্ছে এই স্ট্যাটাস ইনফরমেশনের সিস্টেম প্রোগ্রাম। এরকম সব ধরনের কাজই আপনাদের এখানে আছে। অর্থাৎ কার্নেল মোডে যে কাজগুলো হয়তো সেই কাজগুলোকে যদি আপনি বাইরে করেন কার্নেল মোডে না গিয়ে, তার জন্য যে প্রোগ্রামগুলো, কোডগুলো করা, সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম কোড। এই জন্যই বলা হচ্ছে যে এটা আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ডেভেলপমেন্টের জন্য একটা কনভেনিয়েন্ট ওয়ে তৈরি করে দেয়। ওকে, এছাড়াও আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেম করে কি, কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অটোমেটিক বিল্ট ইন সাপোর্ট দেয়। ইভেন আমাদের এখনকার অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে তো অনেক কিছুই বিল্ট ইন থাকে। যেমন আগে যদি আপনারা জানি না, আপনারা ওই কি বলে এটাকে, পেন্টিয়াম 2-3 বা আগের যখন 2000 সালের দিকে, যখন আপনার 2002-3 সালের দিকে যখন আপনারা কম্পিউটার কিনতেন, আপনার কিন্তু মাদারবোর্ডের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভার সফটওয়্যার সেটআপ দিতে হতো। আপনি একটা প্রিন্টার ব্যবহার করলে তার জন্য আলাদা ডিভাইস ড্রাইভার সফটওয়্যার দিতে হতো। বাট এখনকার অপারেটিং সিস্টেমে কিন্তু এসব দিতে হয় না। ইভেন আপনি আগে আপনার অপারেটিং সিস্টেমের সাথে আলাদা করে আপনার ওই ব্রাউজার দিতে হতো, ইয়াটি অনেক কিছু দিতে হতো। বাট এখনকার কম্পিউটার সিস্টেমে দেখা যায় আপনি জাস্ট বিল্ট ইন অনেক কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামও দিয়ে দেওয়া থাকে। যেমন আপনার অনেক সময় ব্রাউজার দিয়ে দেওয়া থাকে। যদি আপনি উইন্ডোজ ইনস্টল করেন, দেখবেন যে আপনার অলরেডি সেখানে উইন্ডোজ এক্সপ্লোরার নামে একটা ব্রাউজার থাকে, এবং কিছু কিছু যেগুলো একটু মডিফাই করা বাংলাদেশে আপডেটেড কপি, ইয়া ভার্সন, প্রো ভার্সন বা এরকম কিছু ভার্সন, সেগুলোতে দেখবেন যে ফায়ারফক্স, মজিলাও দিয়ে দেওয়া থাকে, অথবা গুগল ক্রোমও দিয়ে দেওয়া থাকে। তারপর ওয়ার্ড প্রসেসর, আপনাকে আলাদা করে দেখা যায় টেক্সট প্যাড, ওয়ার্ড প্যাড, অথবা অনেক আপডেটেড উইন্ডোজের ক্ষেত্রে আপনাকে সার্ভিস প্যাকগুলোর মধ্যে আপনার অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলোও দিয়ে দেওয়া থাকে। সে কথাই এখানে বলা হচ্ছে আর কি, যে এরকম কিছু বিল্ট ইন জিনিস অলরেডি দিয়ে দেওয়া থাকে। ওকে, এরপর আপনারা আসবেন যে অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারটা কিরকম। অপারেটিং সিস্টেম যে এক এক ধরনের অপারেটিং সিস্টেম এক এক টাইপের স্ট্রাকচার ফলো করছে। তার মধ্যে সিম্পল স্ট্রাকচার যদি বলেন, সেটা ফলো করছে MS DOS অপারেটিং সিস্টেম। এখানে একটা সিম্পল টাইপের স্ট্রাকচার। তারপর এর থেকে একটু কমপ্লেক্স করা হয়েছে ইউনিক্স অপারেটিং সিস্টেমে। এরপর আছে লেয়ার্ড অ্যাপ্রোচ, এরপর হচ্ছে মাইক্রো কার্নেল অপারেটিং সিস্টেম। মাইক্রো কার্নেল স্ট্রাকচারটা ফলো করা হয়েছে মূলত ম্যাক অপারেটিং সিস্টেম, অর্থাৎ অ্যাপলের যে অপারেটিং সিস্টেম তার মধ্যে। আর লেয়ার্ড অপারেটিং সিস্টেম এখন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো আপনাদের ডিটেলস পড়তে হবে না, বাট একটু জানতে হবে, একটু ফিগারগুলো যদি আপনারা একটু দেখে রাখেন। যেমন এটা আছে MS DOS এর অপারেটিং সিস্টেম একটা লেয়ার। এখানে খুব বেশি ঝামেলা নাই, জাস্ট প্রথমে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তারপর রেসিডেন্ট কিছু সিস্টেম প্রোগ্রাম, তারপর DOS এর ডিভাইস ড্রাইভার, তারপর সে বায়োস ডিভাইস ড্রাইভার, এইরকম ভাবে যা সাজানো হয়েছে। এখানে আর অন্য কোনো, কারণ এই প্রোগ্রাম দ্বারা, এই অপারেটিং সিস্টেম দ্বারা খুব বেশি কাজ করা যেত না, এত ফাংশনালিটি ছিল না, যে কোনো অপারেটিং সিস্টেমটাও সিম্পল ছিল। এরপরে আসতেছে আপনার এটা হচ্ছে কিসের সিস্টেম, ইউনিক্স অপারেটিং সিস্টেম। যা আগের DOS এর ক্ষেত্রে সিস্টেম করেন, DOS এর মধ্যে কিন্তু কোনো কার্নেল ফার্নেল এরকম টাইপের কোনো কিছু ছিল না, জাস্ট সিস্টেম প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর কিছু ডিভাইস ড্রাইভার, শেষ। এর মধ্যে কোনো কার্নেল প্রোগ্রাম বা এর সাথে অন্য কোনো আলাদা সিস্টেম প্রোগ্রাম এরকম কোনো অপশন ছিল না। কার্নেল প্রোগ্রাম হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন প্রোগ্রাম যেটা আর কি। বাট যখন আপনি ইয়ার মধ্যে চলে আসবেন ইউনিক্স অপারেটিং সিস্টেম, দেখেন যে এখানে কমান্ড লাইন এবং শেল প্রোগ্রাম, তারপর মাঝখানে সিস্টেম কলের জন্য একটা ইন্টারফেস, দেন এখানে কিন্তু একটা কিছু কার্নেল প্রোগ্রামের অপশন মাঝখানে চলে আসছে। কার্নেল প্রোগ্রাম এটা একদম লেয়ার্ড অ্যাপ্রোচ না, বাট আগেরটার থেকে একটু কমপ্লেক্স। এরপরে যখন আপনি লেয়ার্ড অ্যাপ্রোচে যাচ্ছেন, সেখানে হচ্ছে যে এখানে প্রায় অনেক কয়েকটা লেয়ার থাকে। এই লেয়ারের মধ্যে বিভিন্ন লেয়ারে বিভিন্ন টাইপের প্রোগ্রাম থাকে। তার মধ্যে সবচেয়ে লেয়ার যেটা 0 কোর লেয়ার, এর এখানে থাকে হার্ডওয়্যার, এবং সবচেয়ে বাইরের যে লেয়ার এখানে থাকে ইউজার ইন্টারফেস। এটা হইতে পারে আপনার GUI অথবা CLI, কমান্ড লাইন ইন্টারফেস। এর পরের লেয়ারে হয়তো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তার পরের লেয়ারে হয়তোবা সিস্টেম রিলেটেড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তারপরে হয়তোবা সিস্টেম প্রোগ্রাম, তারপরের লেয়ারে হয়তোবা সিস্টেম কল প্রোগ্রাম, তারপরে হয়তোবা কার্নেল প্রোগ্রাম, এরপরে হয়তোবা কোর কার্নেল প্রোগ্রাম। এইরকম লেয়ার প্রোগ্রামগুলোর
প্রায়োরিটি অনুযায়ী লেয়ার করে করে, যেখানে অনেকগুলো লেয়ার 8 থেকে 10টা লেয়ারে ভাগ করা হচ্ছে, সেই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে লেয়ার্ড অ্যাপ্রোচ। বাট লেয়ার্ড অ্যাপ্রোচে অনেক ফেসিলিটি, যদি এটা কমপ্লেক্স, বাট এর অনেক সুবিধা আছে, কারণ প্রোগ্রামগুলো খুব অর্গানাইজ করা থাকে। দেন হচ্ছে আমাদের মাইক্রো কার্নেল প্রোগ্রাম। মাইক্রো কার্নেল প্রোগ্রাম হচ্ছে যে এখানে লাস্ট লেভেলে থাকে হার্ডওয়্যার এবং মাঝখানে থাকে কার্নেলের জায়গায় মাইক্রো কার্নেল, অর্থাৎ এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কার্নেল। আমরা আমাদের বর্তমান অপারেটিং সিস্টেমে যেমন সিপিইউ, শিডিউলিং, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস, কমিউনিকেশন, এই সবগুলোর জন্য একটা কার্নেল প্রোগ্রাম ছিল, মাস্টার কার্নেল প্রোগ্রাম। বাট এখানে এই কাজগুলোকে ভাগ করে সবগুলোর জন্য আলাদা আলাদা কার্নেল, ছোট ছোট কার্নেল প্রোগ্রাম তৈরি করা হচ্ছে। প্রোগ্রামটাকে মানে বলতে পারি আমরা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আরো কিছু সাব অপারেটিং সিস্টেম আছে। তো সাব অপারেটিং সিস্টেম প্রত্যেকটার মধ্যে যেহেতু আলাদা করে কার্নেল আছে, এই প্রত্যেকটা সাব কার্নেল প্রোগ্রামকে মাইক্রো কার্নেল প্রোগ্রাম বলা হচ্ছিল। এতটুকু জানলেই হবে, এর থেকে ডিটেলস আর আপনাদের এই টপিকস থেকে জানার এরকম তেমন প্রয়োজন নাই। এরপর আর একটা আছে পারে আমাদের মডুলার অ্যাপ্রোচ। এটা সাধারণত সোলারিস অপারেটিং সিস্টেম ইউজ করা হয়, যে মডিউল আকারে, অর্থাৎ সাব ফাংশন আকারে। এখানে কোনো আপনার লেয়ার টেয়ার নাই, প্রথমে একটা কার্নেল প্রোগ্রাম, কার্নেল প্রোগ্রামকে ঘিরে তার পাশে তার কিছু সবগুলো, অর্থাৎ এখানে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামও নাই, মাঝখানে সিস্টেম প্রোগ্রামও নাই, শুধুমাত্র কার্নেল প্রোগ্রাম। কার্নেল প্রোগ্রামের আপনার কার্নেল প্রোগ্রামকে ঘিরেই সবগুলো একসাথে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হোক, ডিভাইস ড্রাইভার হোক, তারপর আপনার সিস্টেম প্রোগ্রাম হোক, বা অন্যান্য লোডাবল সিস্টেম কল হোক, এক্সিকিউটেবল ফাইল হোক, সিপিইউ শিডিউলিং, যত ধরনের প্রোগ্রাম আছে একটা জায়গার মধ্যে মডিউল আকারে করা, যখন যেটার কাজ দরকার সে সেই মডিউলটাকে কল করবে। এটা আমাদের সোলারিস অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই মডেলের অ্যাপ্রোচটা ইউজ করা হয়েছিল সাধারণত। ঠিক আছে, এরপর কিছু হাইব্রিড সিস্টেম আছে, এগুলো আপনাদের না দেখলেও চলবে। iOS অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড, এগুলো যদি আপনারা ইন্টারেস্টেড দেখতে পারেন, না হলে সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মূলত আজকের টপিকস। আজকের যদিও শেষের দিকে অনেক কিছু বললাম, বাট টপিকস মূলত আপনাদের আজকের টপিক্সের মেইন জিনিস জানতে হবে, সিস্টেম কল কি এবং সিস্টেম প্রোগ্রাম কি, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং অপারেটিং সিস্টেম যে মোডে কাজ করে, ইউজার মোড এবং কার্নেল মোড, কখন সে ইউজার মোডে কাজ করতেছে, কখন তাকে কার্নেল মোডে যেতে হচ্ছে। ওকে, এই চ্যাপ্টারে এই পর্যন্তই আপনাদের দেখলে হবে আশা করি। তবে শেষের টপিকসগুলো অতটা ডিটেইলস খুব একেবারে মানে পড়তেই হবে নট নেসেসারি, বাট একটু আপনাদের কি বলবো ব্যাকগ্রাউন্ড স্টাডির জন্য জানা থাকলে ভবিষ্যতে ভালো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজকে পর্যন্তই। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আর সিআর রনি, আপনি একটু গত ক্লাসের অ্যাটেন্ডেন্স আর আজকের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু মেইল করে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।